শীতের ফুলকপি দিয়ে এই মাছের ঝোল প্রত্যেক বাড়ির এক খাদ্য ঐতিহ্য। শীতের মরশুম শুরু হয়ে গেছে, আর তার সাথে বাজারে নতুন ফুলকপির আনাগোনাও শুরু হয়ে গেছে। তাই চলো আমরাও এই ঐতিহ্য বজায় রাখার কাজে লেগে পড়ি। এই ঐতিহ্য কিন্তু বেশিরভাগ বাড়ি বজায় রাখে রুই অথবা কাতলা মাছ দিয়ে। প্রথমে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শীতকাল মানেই ঠান্ডা আবহাওয়ায় সুস্বাদু ঝাঁঝযুক্ত খাবার খাওয়া, আর সুস্বাদু রান্না করতে আমরা ব্যবহার করি সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এবার কড়াই বসিয়ে সারফা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে মাছের দুপাশ লাল করে ভেজে নেব। লাল হয়ে এলে ভাজা মাছগুলো তুলে নেব। এবার আলু আর ফুলকপি বড় মাপের মতো কেটে নেব। ওই মাছ ভাজার তেলেই আলুগুলো ভেজে নেব। এখন লবণ দিতে হবে না, আলুগুলো সোনালি হলে তুলে নেব। আবার ওই তেলেই ফুলকপি ভাজবো। তেল কম হলে একটু তেল দিয়ে নিও, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ সারফা হলো কোলেস্ট্রল ফ্রি। ফুলকপিগুলো হালকা সোনালি করে ভেজে তুলে নেব। এবার আঁচ কমিয়ে কালো জিরা আর পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখবে পেঁয়াজের রঙের পরিবর্তন হয়েছে। আর যখন এটা হবে তখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো পেস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে। যখন টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। তারপর তেল ছাড়া অবধি তা কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে তেল ছেড়ে দিলে আমরা ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। জল দেওয়ার আগে কিছু কড়াইশুঁটি, স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিটের মতো সময় নেবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখে নেব আলু আর ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। সবশেষে ভাজা মাছগুলো দিয়ে কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল পুরো জমে যাবে। কোথা থেকে কিনতে পারবে কেন? লিঙ্কগুলো তো ডেসক্রিপশনে দিয়েই দিয়েছি। অ্যামাজন আর ফ্লিপকার্ট ছাড়াও স্পেন্সার চেক করতে ভুলো না কিন্তু।